বন্ধুরা যারা কলা পছন্দ করেন না বা একঘেয়েমি কলার তরকারি ভালো লাগে না, আজকে তাদের জন্য নিয়ে এসেছি কলার ধোকা। এই ধোকা সে ধোকা না, খেয়ে দেখবেন, খেতে লাগবে অসাধারণ। প্রথমে আমি আধা কাপের একটু কম ছোলার ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে মাঝারি সাইজের 4টে কলা ভালো করে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। তারপরে ডালগুলো দুটো কাঁচামরিচ আর একটু আদা দিয়ে বেটে নিয়েছি। নিয়ে কাঁচা কলা আর ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি আর একটু শাহি গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখানে শাহি গুঁড়ো বলতে আমি বিভিন্ন রকমের মশলা দিয়ে ঘরে তৈরি ঘরোয়া একটা মশলা তৈরি করেছি। আপনারা চাইলে সেই রেসিপিটা আমি পরে দিয়ে দেব। তারপরে মিশ্রণটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আস্ত আরেক কাঁচা সাদা জিরে দিয়ে দিয়েছি, এটা খেতে সুন্দর লাগবে। তারপরে আমি সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে একটু হিং দিয়ে দিয়েছি হচ্ছে এই মিশ্রণটা। আপনারা চাইলে হিং নাও দিতে পারেন, তবে এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। পেঁয়াজ রসুন দিয়ে করলেও খুব সুন্দর হয়। আপনারা যারা নিরামিষ খান না তারা পেঁয়াজ রসুন দিয়ে করবেন। তবে মিশ্রণটা আমি মিনিট 5 মতো সুন্দর করে নেড়ে জল শুকিয়ে ডালটা আর কাঁচা কলাটা সুন্দর সিদ্ধ হয়ে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি। নিয়ে একটা বোর্ডে আমি একটু তেল মাখিয়ে এই মিশ্রণটা সুন্দর চারকোনা শেপে গড়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। চারকোনা বরফি ভাবেও কেটে নিতে পারেন। এবার এই ধোকাটা সুন্দর, দেখেন কি সুন্দর জমে গেছে, এটা আর ভাঙবে না এবং এটা ছড়িয়েও যাবে না। তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমি এগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। নিয়ে এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম আলু, নুন, হলুদ দিয়ে সুন্দর করে ঢেকে মোটামুটি 50%-এর বেশি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। এবার দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে জিরে, তেজপাতার একটা শুকনো ঝাল ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বের হলে, যেহেতু আমি গুঁড়ো মশলা দেবো তাই একটু জল দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে এই তেলের সাথে মশলাটা কষিয়ে নেব। তার মধ্যে আবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে কাঁচকলা ধোকা যেহেতু আদা বাটা না দিলেও হয়, কিন্তু আমি একটু দিয়েছি, এটা খেতে ভালো লাগবে। তারপরে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে সুন্দর করে আরও মিনিট 5 কষিয়ে নিয়েছি। নিয়ে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু আমি জল দিয়েছি। আমি একটু বেশি ঝোল রাখবো আর এতে একটু বেশি জল দিতে হবে। তার কারণ এখানে এই কাঁচা কলার ধোকাটা জল টেনে নেয়, ঝোল টেনে নেয়। তার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি নুন আর ঝালের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে ঝোলটা ফুটে যে মিডিয়াম গাঢ় হয়ে গেছে তখন আমি এর ভিতরে একটু দুধ দিয়েছি, গরুর দুধ। তারপরে এর মধ্যে গরম মশলা, একটু ঘি দিয়ে আমি এটা হচ্ছে মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে আমি একটু জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি।